পুরুষদের একটি উপেক্ষিত অধ্যায়। সত্যিকারের সমতা তখনই অর্জিত হবে যখন সমাজের প্রতিটি অংশের চাহিদা এবং সাম্যকে গুরুত্ব দেওয়া হবে। পুরুষরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, তবুও তাদের অনেক সমস্যা প্রায় আলোচনার বাহিরেই থেকে যায়। পুরুষরা তো শক্ত, তাদের কোনো সমস্যা নেই, এই প্রচলিত ধারণা পুরুষদের জীবন প্রকৃত সংগ্রামগুলোকে অদৃশ্য করে রাখে। আজ আমরা পুরুষদের মানসিক, সামাজিক এবং আইনি সমস্যাগুলো নিয়ে কথা বলবো, যা তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গভীর প্রভাব সৃষ্টি করে। তাহলে চলুন জেনে আসি। পুরুষদের মানসিক অবস্থা এমন একটি বিষয় যা চুপচাপ অন্ধকারেই থেকে যায়। সমাজের চাপ তাদের শিখিয়েছে তারা দুর্বল হলে সেটা তাদের পুরুষত্বহানি করবে। সমাজে পুরুষদের শক্ত ও নির্ভীক হিসেবে উপস্থাপন করা হয়। এর ফলে তারা প্রায় নিজেদের অনুভূতিগুলো প্রকাশ করতে লজ্জা পায়। কিন্তু এই চাপে পুরুষ নিজেরাই ভেঙে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, প্রতি বছর আত্মহত্যার কারণে যে সংখ্যক মানুষ মারা যায় তার অধিকাংশই পুরুষ। যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও প্রতি 10টি আত্মহত্যার মধ্যে 7টি পুরুষদের দ্বারা সংগঠিত হয়। যেমন একজন ব্যক্তি যিনি আর্থিক সমস্যার কারণে নিজের পরিবার চালাতে পারছিলেন না, অবশেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। এই গল্পগুলো আমাদের পুরুষদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে বোঝায়। সামাজিক প্রত্যাশা। পুরুষ মানে পরিবারের উপার্জনকারী। এই একটি বাক্য পুরুষদের উপর বিশাল চাপ তৈরি করে। যখন একজন পুরুষ চাকরি হারায় বা তার আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়, তখন তিনি নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন। উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশে অনেক পুরুষ এই চাপের কারণে মানসিক অবসাদে ভুগে থাকেন। এই ধরনের সামাজিক চাপ শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবারের উপরও গভীর প্রভাব ফেলে। পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থনের অভাবে অনেক পুরুষ নিজেদের সমস্যা নিয়ে একাই লড়াই করেন। এর ফলে সম্পর্কের অবনতি এবং পারিবারিক অস্থিরতা দেখা দেয়। পুরুষরা প্রায় নিজেদের শারীরিক সমস্যাকে অগ্রাহ্য করেন, কারণ তারা সহ্য করার কথা শিখে গেছেন। এমনকি গুরুতর রোগের ক্ষেত্রেও চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করেন। গবেষণা দেখা গেছে, পুরুষরা নারীদের তুলনায় 50% কম স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন। একটি বাস্তব উদাহরণ হলো একজন মধ্যবয়সী পুরুষ যিনি বুক ব্যথা অনুভব করেও চিকিৎসকের কাছে যাননি। পরে দেখা গেল তিনি হৃদরোগে আক্রান্ত। এই ধরনের উদাসীনতা শুধুমাত্র তাদের নিজের জীবন নয়, বরং পরিবারের জন্য একটি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে পুরুষরা আইনি ব্যবস্থায় বৈষম্যের শিকার হন। যেমন পারিবারিক ক্ষেত্রে শিশুদের হেফাজতের অধিকাংশ ক্ষেত্রে মায়েদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি অনেক ক্ষেত্রে পিতার উপযুক্ততা থাকা সত্ত্বেও তাকে তার সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া ভুয়া হয়রানি মামলায় পুরুষদের মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গেছে, ভুয়া হয়রানি মামলার কারণে অনেক পুরুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং তাদের সামাজিক মর্যাদা হ্রাস পেয়ে থাকে। পুরুষ কাঁদে না, এই ধারণা পুরুষদের আবেগ প্রকাশের পথ বন্ধ করে দিয়েছে। তাদের দুর্বল হওয়া বা সহানুভূতি চাওয়া সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। অথচ আবেগপ্রবণ হওয়া একটি মানবিক গুণ, যা মানসিক চাপ কমাতে সহায়তা করে। যদি তারা সঠিক সময়ে সহানুভূতি পেত, তাহলে অনেক সমস্যা হয়তো এড়ানো সম্ভব হতো। পুরুষদের জন্য সমাধানমূলক উদ্যোগ। মানসিক স্বাস্থ্য সচেতনতা। পুরুষদের জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে। তাদের জন্য বন্ধুত্বপূর্ণ কাউন্সেলিং সেবা এবং হেল্পলাইন সেন্টার তৈরি করা উচিত। আইনি সুরক্ষা। ভুয়া অভিযোগ থেকে রক্ষা পেতে আইনি ব্যবস্থায় ভারসাম্য আনতে হবে। শিশুদের হেফাজতের ক্ষেত্রে পিতার অধিকারও নিশ্চিত করা উচিত। স্বাস্থ্য সচেতনতা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় গুরুত্ব নিয়ে প্রচারণা চালানো উচিত। কর্মক্ষেত্র পুরুষদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে।
সামাজিক প্রত্যাশার পরিবর্তন। পুরুষদের আবেগ প্রকাশের সুযোগ দিতে হবে, পুরুষরা কাঁদে না এই ধরনের ধারণাকে পরিবর্তন করতে হবে এবং তাদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি তৈরি করা উচিত। পুরুষদের সমস্যা নিয়ে কথা বলা কোনো লিঙ্গ বৈষম্য নয়, বরং এটি একটি সামাজিক প্রয়োজন। পুরুষ ও নারী উভয় সমস্যাকে সমানভাবে গুরুত্ব দিলে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে উঠবে। তাই আসুন পুরুষদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, তাদের জন্য সমর্থন ও সহানুভূতির একটি পরিবেশ তৈরি করি। এটি শুধু তাদের জন্য নয়, এটি আমাদের সমাজের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।